বন্ধুগণ, আমার বিরোধী বাড়ি রমিতা গ্রামে গ্রামে ইলেকট্রিক তার করে দিয়েছে। এ কত ক্ষতি বলুন। সারা রাত আলো জ্বলছে, যারা চুরি করে খায় তারা চুরি করতে পারছে না। এ কত অন্যায়। আপনারা আমাকে ভোট দেন, আমি কত দিচ্ছি। আমার চিহ্ন হচ্ছে হ্যারিকেন চিহ্ন। যার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সে হ্যারিকেন জেলে বসে থাকবে। আমি ওই পোল তুলে ফেলে দেবো। আমার বিরোধী বাড়ি নমিতা রাস্তায় রাস্তায় মোরাম করে দিয়েছে। এ কত ক্ষতি হয়েছে বলেন। আমরা ধানের কুটো মারতে পারছি না, আর সেই ধানের চেলে ভাত খেলে এত কাঁকড় হচ্ছে যে আপনার দাঁত ভেঙে যাবে। তা আমাকে ভোট দেন, আমি কত দিচ্ছি। প্রত্যেকটা বাড়ির সামনে গর্ত করে দেবো। আপনারা তেলাপিয়া চাষ করবেন আর খাবেন। বন্ধুগণ, ওই নমিতা, ওই মেয়ে ছেলে, ও কোন কাজে লাগে? যে জল খেয়ে মানুষ বেঁচে থাকে, যে জল খেয়ে গরু বাছুর বেঁচে থাকে, সেই জলে ওই মেয়েরা মুছতে দেয়। হাততালি নয় বন্ধু, আজকে জলে মুছছে, কাল আপনাদের মুখকে মুছতে দেবে। তা আমি বলবো ওই নমিতাকে একটু ভোট না দিয়ে এই হ্যারিকেন চিহ্নে ভোট দিয়ে এই ধনকে একবার ছাড়ো করুন। শুধু এই ধনের কাজ দেখে নেবেন। তাই আমি বেশি কিছু বলতে চাই না। আমার এই পাড়ার ছেলে কালু বাবিকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। হাততালি। মদ ভদ খাই নাই তো? খুব সাবধান। দেখি প্রচুর মেয়ে ছেলে আছে, টাকা বেশি খায়নি যেন উল্টে পাল্টা করি না। আচ্ছা আচ্ছা লাগা ওই যেগুলা শিখিয়ে নিচ্ছে ওইগুলা। হ্যাঁ, ওইগুলা। কি করছিস? প্রণাম করছে। প্রণাম করছে। হারামজাদা ভাষণ দিবি না কালী তলায় পাঁটা দিবি? বল কাকা, রে কোনো চিন্তা করবে না। এইবারে যেমন করে হোক মার করেও ভোট আদায় করে তোমাকে জিতাবো। কোনো চিন্তা করবে না, মার করেও আদায় করবো ভোট। লুঙ্গি নামাও, লুঙ্গি নামারে। এ শালো শোন বাবরি বার করে দিয়েছে। এই হারামজাদা আমার ভোটের গোষ্ঠী বিচ্ছে দেবে। লুঙ্গি নামা। নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি। হ্যাঁ বল। হ্যালো হ্যালো হ্যালো। মাইক ভালো, শালো ভালো। জয় মা গণেশ। হ্যাঁ, তোর মায়ের সৌরি বেরিয়েছে। হারামজাদা জয় মা গণেশ। জয় মা গণেশ কি রে? তবে জয় বাবা গণেশ। জয় বাবা গণেশ না, জয় মা গণেশ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বল। বন্ধুগণ, মাগণ, বাবাগণ ও আমার বউগণ। শালা তোর আবার কটা বউ আছে? মাগন বউগণ কটা বউ আছে? কাকা, রে বাবাদের নামে বললাম, মায়েদের নামে বললাম, যদি বউদের নামে না বলি তাহলে ঘরে যে ভাত দেবে। শালো ভাত খেতাম রে, হাড়ি বাবলি পার্টি করা হয়। ওদের নামে বল, ওদের নামে। ওদের নামে? হ্যাঁ, ওদের সেই নামে। যেগুলো শিখিয়ে নিচ্ছ। হ্যাঁ, ওইগুলো বল। বন্ধুগণ, আপনারা জানেন না আমার এই কাকার বিরুদ্ধে, এই ধুন কাকার বিরুদ্ধে দাঁড়িয়েছে নমিতা বাগতি। ওই নমিতা বাগতির বাড়িতে আমি কাজ করতাম, কিন্তু একদিন রাতের বেলায় মদ খেয়ে এলাম। মদ খেয়ে এসে আমরা মাছ ভাতারে ঝগড়া করলাম। কাতে কাতে মাছ ভাতারে শালোর ভাষা দেখো দেখিনি। এ মাঘ ভাতার কি কথা রে? তবে বল মেয়ে মরদে না মাঘ ভাতার রে। এ শালো আমার ভোটের গিষ্টি বিচ্ছে দেবে তো। মেয়ে মরদে ঝগড়া করলাম। আমার বউটা রাগ করে পালিং গেল বাপের বাড়ি। ওই নমিতার কাছে গেলাম, আমার দিদি আমার বউটা এনে দেন। ওই নমিতা বাগতি এনে দিল না, কিন্তু আমার এই হারাধন কাকা আমার বউটাকে এনে দিল। তোর বউ এমনি আসে নাই। তোর শ্বশুর বাড়ি গেলাম, তোর শাশুড়ি কাছে 3 দিন ছিলাম। কাকা এগুলো উল্টো উল্টো পাল্টা আছে। তোর শাশুড়িকে বুঝিয়ে বললাম না? ও হ্যাঁ হ্যাঁ না, তোর শাশুড়িকে ধরতে গেছিলাম। তোর শাশুড়ি বগলে গন্ধ কত ঠিক নাই। তো বন্ধুগণ, বল। আপনাদের এই মূল্যবান ভোটটা নষ্ট করবেন না। নমিতা বাগতিকে একটাও ভোট দেবেন না। ও সুখে দুঃখে আমাদের পাশে থাকবে না। আমার এই ধন কাকা কে একবার ভোট দিয়ে এই ধন কাকাকে ঠাড়ো করুন।
এই ধন যদি একবার ঠাড়ো হয় শ্বশুর করে ঢুকে যাবে। কোথায় ঢুকে যাবে? পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েতে? তাই বল, আমি মনে করলাম হয়তো কার বাক্স ঢুকে যাবে। এই ধন যদি একবার পঞ্চায়েত অফিসে ঢুকে, ওই নমিতা ব্যক্তি সরকার থেকে যত চাল এলো ডাল এলো পঞ্চায়েত অফিসে ভোর রেখে দিয়েছে। এই ধন কাকা একবার ঠাড়ো হইলে সেই সব মাল পঞ্চায়েত থেকে খুঁচিয়ে বার করে এনে আপনাদেরকে বিতরণ করে দেবে। শালা বাবরির ভাষা দেখো, বিতরণ করে দেবে। এখন বন্ধুগণ, আমার কাকার কত গুণ আছে আপনারা জানেন না। এই যে আপনাদের এই নোয়াচর এলাকাটা রয়েছে, এই বড় বড় যে খাসি গালা চুরি হচ্ছে, আপনারা ভাবছেন শিয়ালা খেয়েছে? দেখেন, শিয়ালা খাই না, এই খাসি গালা কে চুরি করছে জানেন? এই খাসি গালা আমার ধন কাকা চুরি করে। আর আমজাদা, আমি চুরি করেছি তুমি খাও নাই? আমি চুরি করেছি তুমি খাও নাই? আমি বেশি পাই নাই তো। হারামজাদা, আমরা চুরি করেছি, ওদের নামে চাপিয়ে দাও। ওদের নামে না, ধন কাকা চুরি করে। আর ভুল হবে না কাকা। এ শালো আমার ভোটের গোষ্ঠী বিচ্ছেদ দেবে রে। আর ভুল হবে না। আমরা চুরি করেছি, ওদের নামে চাপা। না, আমার কাকা ওই খাসি গালাকে শিয়ালের কাছ থেকে ছাড়িয়ে দিয়েছিল, কাকা চুরি করে নাই। তো বন্ধুগণ শোন ভাই, যারা আমার সঙ্গে মদ খেয়েছিস সারাদিন ভোট দেবো বলে, যদি আমার কাকাকে ভোট না দিস তো তোদের ঘর আমি আগুন লাগিয়ে ছেড়ে দেবো। যাত্রা করতিস শালোকে কি শিখলাম আর কি বলছে বল। কে রে? আরে নমিতা না? কে রে? তুই কে রে? হারানা কে রে? কি বাবা, তোর ডাই হাত দিয়ে জগতা, তুই নয়া চরে ঢুকে গেছি কি রকম? তোর কি ব্যাপার? তুই এখানে কেন? আরে বাবা রে, গলায় গলা শোনা হাড় পড়ছি নাকি? গায়ে হাত দিছিস কেন? পঞ্চায়েতের মারামাল, সবাই হাত দেবে নাকি? পঞ্চায়েতের মাল মেরে দিয়েছিস? ওরে বাবা রে, চলো মাথা উকুন গুলা গেছে তো। তাতে তোর কি বেছা দিবি নাকি? আগে তো মাছ ধরতি, মা পুঙ্গায় হাত যা লেগেছিল, সে হাত যা গেছে তো। বাবরে বেতান হয়ে চেহারা দেখো, বলে হারি তোর পাছারে। তুই এই গ্রামে কেন এসেছিস? দাঁড়া, আমি ভোটে জিতি, তারপর তোর পাঁচ ছাগল দিয়ে দেবো। ভোটে জিতলে কি করবি? আমি যদি একবার জিতি, কি করবি? আমার বিজয় মিছিল হবে না। কি হবে? তোর বস্ত্র হরণ মিছিল হবে। অস্ত্র হরণ করবি? তোর এত বড় সময় হাতকে মুচুরি ভেঙে দেবো। আরে কি তোর বগলে গন্ধ গেছে তো। বাবারে, যেমনি দেখেছে আমাকে এই গ্রামে মিটিং করতে আসতে, আর অমনি কুকুরের মতন আমার পিছন চলে এসেছে। আমি? হ্যাঁ, কুকুরের মতো? হ্যাঁ, কুকুরের মতো তোর পেছন তোর হিসেবে মারতে হয়েছে। বলি আমরা কুকুর? আমরা কুকুর? আলু দেখেছি, আলু কাকা শুনল, ফুটিয়ে দেবো। আলু বার করছি রে। এ শালা বোম লিয়ে চলিয়েছে রে, এ হারামজাদা বোম লিয়ে চলিয়েছে। এ বোম কোথা পেলি? বাসা পাড়ার সেই বীরভূম থেকে। এ শালা কোথাকার বোম লিয়ে চলিয়েছে? হ্যাঁ মামা, মার মামা, কোথাও ভরলি? ওইখানে আলু আছে, ঘর শুনলে ভাস্ত হয়ে যাবে। শালা আলুতে লেগে যাবে যে রে। এই হারা, শোন, তুই যতই আমার পিছনে ঘুরি, আর যতই এই গ্রামে তুই ভোট চাস, কেউ তোকে ভোট দেবে না। এই গ্রামের কোন মানুষই তোকে ভোট দেবে না। আমাকে ভোট দেবে না? না, তোকে ভোট দেবে? আমাকে দেবে। হ্যাঁ, এবার তোকে ভোট দেবে না। কি দেবে? এবার তোকে ভোট দেবে না। তোর কি হয় দেখ। কি হবে?
আমার কিছুই হবে না। জানিস, এই গ্রামের সকল মানুষ আমাকে চেনে, আমাকে জেনে, আর তাই ভোটটা সবাই আমাকে দেবে। তোকে কে চেনে? আমাকে সবাই চেনে। কে চেনে রে? আমাকে সবাই চেনে, সবাই জানে। এই গ্রামের সবাই আমাকে ভোট দেবে। তোকে লোকে ভোট দেবে? দেবে তো। একে যদি ভোট দেবেন গো, একে যদি ভোট দেবেন গো, গাঁয়ের একটা ইয়াং ছেলে বাজবে না। কেউ দেবে না। কে বলেছে? আমাকে একা পেয়েছিস তো, তাই খুব ফটর ফটর করছি, আমাকে আলু দেখাচ্ছি। বলি শোন, আমি কিন্তু একা আসিনি, আমার সঙ্গে কে এসেছে জানিস? বলি মা পুটি, একবার এদিকে আই তো মা। ওরে গাই বকনে বেরিয়ে বলেছে তো। এ হারাধন, আমরা গাই বকনে বেরিয়েছি আর তুই বুড়ো ষাঁড় হয়ে দাঁড়িয়েছিস ধরবি বলে। ষাঁড় হয়ে তোর মায়ের পালং শাক খাবো বলি যাস? আমার মা পালং শাক লাগাইনি। শোন, আমার মা কি লাগিয়েছে জানিস? কি লাগিয়েছে? ওই যে কচি 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 ধনে পাতা। দূর থেকে দেখবি তো ধনে পাতা লক 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 করছে। করবে না? তোর মায়ের সাবমার্সেলে জল ভালো যে, তাহলে সাবমার্সেলে জল পেয়ে যা লক লক করতে লেগেছে। আজে বাজে কথা বলবি না। আমার মাকে একা পেয়ে যা মন তাই বলছিস না? ওরে, আমার মায়ের পাশে আমি আছি। দরকার যদি পড়ে প্রত্যেকটা গ্রামে যাব, প্রত্যেকটা মানুষের বাড়ি যাব, আর সবাইকে কি বলবো, এই যে দাদা ভোটটা আমার মাকে দেবেন, এই যে দিদি ভোটটা আমার মাকে দেবেন। হ্যাঁ, সবাই মুখে ভাষা শুনে ব্যবহার দেখে আপনি ভোট দেবেন। তোর মতন নাকি দেবে? তোর মা বেটি তো ভোট দিতে আসি নাই। কেন? মা বেটিতে বুকি বুকি ডান্স করতে গেছে। শোন, দরকার যদি পড়ে বুকি বুকি ডান্স দেখে লোকের কাছে ভোট আদায় করব। তোর মতন তো নয়, ভোটের আগে মার দাঙ্গা করে জোর করে ভোট আদায় করব। চল এখান থেকে। তুই চল। এ সাংঘাতি মাল বার করেছি। তোর পেটটা কো দেখাবি, তোর পেটটা তো তেল বুলিয়ে দেবো। খবরদার, খবরদার আমার মায়ের পেট দেখতে যাস না। আমার মায়ের চেহারাটা দেখেছিস তো? একবার যদি আমার মায়ের ফালাটা তোর বুকে চাপি দেয় এরকম করে ঘুরিয়ে না, তোর যে কটা হাড় আছে মরমর করে ভেঙে যাবে। তা বটে, তোর মায়ের চেহারা লাই তো কি বাবরে 80 টাকা দাম পা। তাহলে একবার লাগদাসিস না। আচ্ছা, যন্ত্র বার করেছি বাবু। আরে চলবে। এই মাগির ভাষাটা আমাকে বলছে চলবে। কি মারিব চুলিয়ে তো মায়ের নাম যাবি ভুলে। আমি মায়ের নাম যাবো ভুলে? মনে হয় আমাকে দেখে ছোড়া মারবো, কানে মুদবি প্যানে। কি বললি হারামজাদি? আমার প্যানে মুদবো? আলু দেখেছিস? আলু আলু দিয়ে আমার প্যানে মুদবো? আলু দিয়ে ফুটে দেবো। শান্ত হও কমরেড, কমরেড শান্ত হও। এই তোদের বাড়ি কমরেড নাকি? এটা কমরেড। শোন, তোদের কমরেড কোথা থেকে আলু বার করছে? বস্তা থেকে। শোন, আমি ভাবলাম লুঙ্গির ফাঁক থেকে যখন আলু বার করছে তাহলে বেশ আলু সাইজ মোটা হবে। না, আমাদের মার্বেল নিয়ে চলে এসেছে ভয় দেখাতে। সকালবেলা আমাদের বাড়ি চলে যাবি, আলু সাইজ দেখে আসবি। মা এরম সাইজ একটা আলু নেয়, আমি এরম সাইজ একটা আলু নিই। মা একবার ছেড়ে আমি একবার ছিড়ি, একবার ছেড়ে আমি একবার ছিড়ি। আর আমাদের ভয় দেখাতে মার্বেল নিয়ে আসি। হারামজাদা, দেখ ওই রকম বোম ওরা ভলি খেলে। একে চেনো না? হাতের বোম ফুরিয়ে গেলে মাথা খুলে ছুড়ে দেবে। তাই নাকি? মাগি গুদুম তো উদুম হয়ে যাবে। কেউ উদুমাবে, কেউ উদুমাবে না। তোদের কমরেডকে বল ওই যে মাথার আলু, নিচের আলু, যেখানকার আলু সেখানে ভরে রাখতে বল। না রাখলে? আর যদি আমি একবার রেগে যাই রে, ওই আলুকে একবার কষে টিপে ধরবো। কষে টিপে ধরবো যে আলুকে টেনে কাছে
কাছে নিয়ে আসবো, যে আলুকে নিচে ফেলে দেবো, দিয়ে ছটছট করে মুছতে দেবো, দিয়ে আলুর প্যাঁক বার করে দেবো। বাপরে তোর মুখ দিনা ডিএপি জল রে। তাই দেখছিস তো কেমন রোদ গরম দিচ্ছে, একবারে আমাদের সাথে লাগতে আসবি না। এই কে কেটে পড়বে? মেরা সাথ पंगा मत लेना, नहीं मिट्टी में गाड़ दूंगी। কমরেড ভাষাটা কি বললো? এ কথাটা কি বললো? তুমি বুঝতে পারলে না? না তো। ওটা হুন দিতে বললে গো। কি বললো? ওই যে আমাদের পার্টি ভালো কাজ করছে, হ্যাঁ। ওই জন্য আমাদেরকে মাঠে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়াবে। ও মিষ্টি খাওয়াবে, তোর বাবার মাথা খাওয়াবে। হারাম যাদব মধুগুপ। মিষ্টি খাওয়াবো না, হবে? আমাদের মা বিটির পেছনে যদি তোরা লাগতে আসিস, হ্যাঁ। মাটি খুঁড়ে পুঁততে দেবো। আর তোর মায়ের রান্না ঘরে প্যাক হয়ে উঠতে যাবো। সেই আমার মায়ের রান্নাঘরে প্যাক হয়ে উঠে পড়বি। হ্যাঁ। পোল্ট্রি মুরগি দেখেছিস তো? দেখেছি। পোল্ট্রি মুরগি মতন দুটো পাকনায় ধরবো, ওই যে। আর মাঝখান থেকে পড়াক করে ছেড়ে দেবো। আজকে ছেড়ে দিবি? হ্যাঁ। আর আমরা ছেড়ে দেবো নাকি? আর কি করবি? চল চল। শোন, ভোট আমার মাই পাবে, হ্যাঁ। যতই লাপালাপি কর, ভোট আমার মাই পাবে। কেন? আমার মাকে সবাই জানে, সবাই চেনে। বাপরে, সবাই জানে? হ্যাঁ, কি জানে? আরে আমার মাকে সবাই জানে, আমার মায়ের কলঙ্ক নাই কোনোখানে, আমার মাকে সবাই জানে। আহা, তোর মায়ের কলঙ্ক নাই কোনখানে, নেই তো? তোর মাকে সবাই জানে। জানে? তোর বাবা নাই তুই হলি কেন? শোন, আমার বাবা নাই তো আমি হাওয়াতে হলাম নাকি? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। তাই নাকি? ও কাকা, ও বলো না, কেন কেন? ওর বাবা আছে গো। কে? ওর বাবা কে জানো? কে? ওর বাবা হচ্ছে আমি। নাকে সাইজটা একই লাগছে। হারাম দাদা আমার খেয়েছে আর কোকিলের মতো ওদের বাসায় ডিম পাই। হারাম দাদা দেখছিস তো হারাধন, আমাদের সাথে লাগদাসি না। কেন কেন? তোদের পার্টি কমরেড হ্যাঁ। বলছে আমিও আমার বাবা, হ্যাঁ আমি মেয়ে। আর দেখছিস তো তোদের যে কটা পার্টির লোক আছে, হ্যাঁ। আমরা যদি মা বিটি মনে করি না, চম্বুকের মতন এক একটা টেনে নেবো। তা টানবে, তোদের মা বেটির এখন জিও টাওয়ার দিয়ে একবারে জিও টাওয়ার। তবে না তো কি? চল চল। আরে কে যাবে? শোন, আমার মা যেই মানুষটাকে যে কথা দেয়, হ্যাঁ। সে কথার মতন কাজ করে। কিরকম? আমার মায়ের মতো কাজ করে দেখাতে পারবে? কি কাজ হ্যাঁ? করবে? আরে আমার মা যে দিয়েছে কথা, আরে পাড়ায় পাড়ায় হবে কলের ব্যবস্থা, আমার মা যে দিয়েছে কথা। তোর মা কল বসিয়ে দেবে, লোকে জল খাবে। তুই খাবি? বেরিবে ওইটা ওইটা ও ও একদিন মুখ লাগিয়ে বসে থাকবে কলে। ও একদিন দেখেছে। এই, তোর মায়ের কলে জল খাবে যে, ওরে তোর মায়ের কলে জল খাবে যে, খাবেই তো। ওরে তার গায়ে নোনা কোনোদিন ছাড়বে না। আমি না ভোট যে কমুনা, ভোট যে কমুনা, কে কেটে পড়বে? কেজরিওয়াল। শোন, হ্যাঁ। এখন ভোট আসতে অনেক দেরি, হ্যাঁ। তার আগে তোর অবস্থাটা হয়েছে কি? কি হয়েছে? হ্যাঁ, কত রকম হচ্ছে দেখছিস তো, কি হয়েছে বল? এক রকম হচ্ছে না। হ্যাঁ, বল। তাহলে তুই ভোটের আগে কি হয়ে গেছিস? আরে ভোটের আগে হয়েছিস পাগল, আরে তুই তো একটা রাম ছাগল। ভোটের আগে আমি রাম ছাগল। হ্যাঁ, আমি রাম ছাগল। আমি রাম ছাগল। শোন, সকালবেলায় আমার মা তোকে ওই মাঠে টাঙা দিয়ে আসবে, হ্যাঁ টাঙা দিয়ে আসবে। হ্যাঁ আর কেমন রোদ দিচ্ছে দেখছিস তো, হ্যাঁ। এমন গরম পড়েছে, সারাদিন জল ঠেকাবে না। আই, আই, আই। আর সারাদিন কি করবি? কি করবি? প্যাঁ, প্যাঁ, প্যাঁ। আর যদি একবার গোঁজ ভাঙতে পায়, হ্যাঁ, আর তোর মা যদি ওইদিকে যায়, হ্যাঁ।
সিং বার করবো না তো। বার করবি না? সিং ভেতর থেকে তাহলে আমাদের মা পিটির জন্য ভয়ে বার করতে পারবি না। আমি রাম ছাগল। হ্যাঁ রাম ছাগল। আরে ভোট এখনো হবে কখন, তোর মা গায় আর তু বকন। শান্ত হও, হায়ারে মাল। আরে হারাই এ শালারা মাওবাদী নাকি রে? আরে মেয়ে মানুষ মেয়ে যা খুশি তাই বলবে, আমরা বসে বসে তাই শুনে নেবো, মেনে নেবো। কে রে? এই তুমি আমায় চিনতে পারছো না? কে তু? আগে আমি তোমার বাড়িতে কাজ করতাম, তোমার চরিত্র দেখে আমি এই দলে চলে এসেছি। এরা হচ্ছে সুবিধাবাদী। আজ এ দল কাল ও দল, যে দলে মাল আছে সেই দলে এরা ঢুকে যাবে। এদিকে বিশ্বাস করো না। ওরে তা নয়, তবে যে সব মানুষ দিন রাত্রি মদ খেয়ে যেখানে খুশি সেখানে পড়ে থাকে, সে কি জনসাধারণের সেবা করবে রে? আমি পড়ে থাকি। তুই মদ খেয়ে আজকে সকালে কোথায় পড়েছিলিস? ওরা বিরোধী পার্টি, ওরা বলবে, কিছু মনে করবেন না, ভোটটা আমাকেই দেবেন। কোথায় পড়েছিলিস তুই? ওরা বলছিলাম। আরে তুই ছিলিস তুই সালাই পরে, আরে তুই ছিলিস আমি আত্মছাড়াই ছিলাম। আর তোদের মেম্বার কোথায় ছিল গো? ওরে ও ছিল পাটের ভুঁইয়ে পড়ে, ওরে ও ছিল পাটের ভুঁইয়ে পড়ে, আমার সঙ্গে লড়তে গেলে ওরে তোদের ওই ধোপ মেম্বারটাকে ছাড়বো না। রাম রাম জোনা হতিতে কেউ ভুলো না, আমরা রাম জোনা হতিতে কেউ ভুলো না, আমরা রাম জোনা। এ হারা বেশি লাগাবি না, তোর সঙ্গে যখন পার্টি করতাম তোর কথা শুনে আমি কত লোককে ঘুষি মেরে দিয়েছি। বাবরে তোর বিরাট ক্ষমতা। আরে কবজার জোরটা কেউ না জানুক, তুই ভালো করে জানিস। আর আমি ফারিং মারিতে লাঠি ধরি, আরে ফারিং মারিতে লাঠি ধরি। আমিও মস্তান কমলাই, কি বলছো রে তুই? আমি মশা মারিতে কামান ধরি, আমি মশা মারিতে কামান ধরি, ওরে টুটি ধরে পুটকি মারি। টুটি ধরি কি মারিস? এই মশা পুটকি ওইসব টুটি ধরে মারি। তুই বিরাট ডন তো। তাই তোরা আমার সঙ্গে লড়তে আসি না। ওরা বোম দিচ্ছে, অ্যাকশন! আমাদের বোম বার কর, আমাদের বোম বার কর, অ্যাকশন! এ শাল এ হারাম দাদা, এ কত মদ খেয়ে দেখো, সারা মুখ দিয়ে মদ বেরিয়েছে। কাকা এ মদ লয় গো। তবে কি ওই নমিতার বিটি পুটি, নমিতার বিটি পুটি আমার সঙ্গে বলে পাইলো না, দিয়ে আমাকে তলাতে চিৎ করে ফেলে মুখে মুইতে দিয়েছে। বোম গুলা কয় বোম মুইতে ভিজিয়ে দিয়েছে। কাকা এ শালু করে দিকি রে কাকা, তোমার বাড়িতে আমি আর কাজ করবো না। শালো খেলা হবে, শালো খেলা হবে, ওই মুতের খেলা। তোমার বাড়িতে যদি কাজ করে আমার খেলা হবে তো দূরের কথা, আবার ধরে চিৎ করে ফেলে মুখে মুতে দেবে, আমি ওই নমিতার পার্টিতেই চলে যাব। তোমার বাড়িতে আমি আর কাজ করবো না। আমি দেখুন ভোটের আগে ধরে মুখে মুছে দিচ্ছে, তাহলে ভোট পেলে কি অবস্থা হবে? কোন শালা রে? আমি পচা পচা দাদা, ভোটের আগে কতজনা পয় যাবে? যা বাবার মাথা খারাপ হয়ে গেল নাকি? বাবা আমি তোমার ছেলে পচা। বাবা কে রে পচা না কে রে? বাবা বাবা
এই তো কাঁদছি কেন? বাবা গো, কি রে? ও বাবা, তুমি নমিতা বাগদির সঙ্গে মারামারি লেগেছি না? এই তো আমাকে মারতে এসে আমি ছাই দেবো? গ্রামে প্রত্যেকটা লোক বলছে ওরে পচা, হ্যাঁ। ওই নমিতা বাগদি হ্যাঁ। তোর বাবাকে ধরিয়ে তলাতে ফেলিয়ে দূরে দিয়েছে। যা এ শালাকে কা বলিয়ে দিয়েছে বাবা, বাবা। তলাতে বললে যেতে না হারে গো। হারামজাদা যে মরদ হবে সে তলায় নেবে। আচ্ছা আচ্ছা, ওরে উপরে বললে রোদ্রে শুকিয়ে যাবো না আচ্ছা। ও বাবা, বাবা। তলাতে পড়ে পড়ে নমিতাকে বসিয়েছো তো? শুধু বসিয়েছি, হ্যাঁ? ও সায়ার দড়ি ছিঁড়ে নিয়েছি। বাবা, কাজের কাজ করেছো, দেখ। কাজের কাজ করেছো। হ্যাঁ। ছায়া দড়িটা ফেলে দাও নাই তো? কেন কেন? ছায়া দড়িটা বাড়ি নিয়ে যাও। দিয়ে আমাদের মশারি দড়ি না, এক ধারে দড়ি করতে হবে। হারামজাদা মেয়ে আমার পোঁত ফাটিয়ে দিল, আরো সালো মশারি দড়ি করবে। এই কোথা ছেলে? ওই তো কেলেনে পারে, কি করছিলে? কেলেনে পারে ছাগল চারা দেখেছিলাম। দিয়ে দিয়ে নমিতা বাগদি তোমাদের মারামারি লেগে গিয়েছো। হারামজাদা। আজ এই নমিতা বাগদি তোমাকে ধুমধাম করে বোম দিচ্ছে। হ্যাঁ। আর আমি দেখছি আমার বাবাকে বোম দিচ্ছে। নমিতা বাগদি আমার বাবাকে বোমের ঝোলাটা দিয়ে ঘর থেকে নিয়ে গিয়ে আমি যাই কেলেনে পারে থেকে দড়ি বাইরে আসতে গিয়েছি। দিয়ে? আর কেলেনে পারে বিপদ। কি হয়েছে রে? কেলেনে পারে আমাদের বুড়ি হ্যাঁ। ভাই ছাগলটা হ্যাঁ। এবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা হয়ে গেল বাবা। ভালোই হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা হয়ে গেল বাবা। হ্যাঁ? কি বাচ্চা হয়েছে? পাঁটা পাঁটা। ভোটে জিতলে কালীতলায় ছুটি আনব। বাবা, পাঁটাটা যা দেখতে হয়েছে না, কেমন হইল? একবারে পাঁটাটা ঠিক তোমার মতো। ঠিক আছে। পাঁঠাটা আমার মতো? ছোট বাচ্চা ভাষা কি রে? পাঁঠাটা আমার মতো না গো, তুমি কালো কুচকুচে হ্যাঁ। আর পাঁটা বাচ্চাটাও কালো পারা হয়েছে। হ্যাঁ। তার জন্য বলছি পাঁটাটা ঠিক তোমার মতন কালো পারা হয়েছে। পাঁঠাটা কালো তাই বলো সালো? না বলছে বাবা পাঁঠাটা তোমার মতো হয়েছে, তাহলে আমাকেই ছুটি আনো কালীতলায়। তোর দ্বারা কিচ্ছু হবে না। কেন বাবা? নমিতার মেয়েটা কত খাচ্ছে দেখা। নমিতার মেয়ে নমিতার হয়ে প্রচার করছে। হ্যাঁ। বাবা, আমি তোমার ছেলে নাম দিয়েছো পচা। এ বছর ওই নমিতার ভোট যদি পচিয়ে না দিতে পারি, আমার নাম পচা নয়। তুই নমিতার মেয়েকে প্রচার করবে, হ্যাঁ। আমি তোমার হয়ে প্রচার করব। তোমার হয়ে মঞ্চে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দেবো। তুই পারবি? হ্যাঁ, চ। শুনে নাও ভাষণ। হ্যাঁ বল। শুনুন বন্ধুগণ, আগামী শুক্রবার আপনাদের এই ফুটবল ময়দানে এই হারাধন বাউরি একটা বিরাট জনসভা রেখেছে। কোন হারাধন? কেন তুমি? এ আমি তো বাবা নয়। ভোটের সময় এখন বাপ বেটা নয়, তবে ভোটের সময় এখন আমরা দুই ভাই। আমার এই ভোটের দরকার নাই, আমরা দুই ভাই। আমি শুনি না বড় বড় নেতারা মন্ত্রীরা বলে না, কি বলে? আমরা দেশের মানুষ সব ভাই ভাই, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলতে হবে। তা বলে? তাই ভোটের সময় দুই ভাই বাড়ি থেকে বাপ বেটা। শালা পাক্কা রাজনীতিবিদ রে, ঠিকই বলেছি। হ্যাঁ। লোকজনের সামনে দুই ভাই, হ্যাঁ। বাড়ি গিয়ে বাপ বেটা। জানেন হ্যাঁ। এই হারাধন বাউরি একটা মহামান্য, হ্যাঁ। পূজনীয়, হ্যাঁ। গণ্যমান্য, চরিত্রহীন মহাপুরুষ। আমি চরিত্রহীন মহাপুরুষ? এরকম বলো না, সে পূজনীয় এসব বলো না। চরিত্রবান মহাপুরুষ। যা শালা বানটাকে জেগে হিন্টু ঢুকে গেছে রে। ও তুমি তো আমার ভোটের গোষ্ঠী বিচ্ছে দেবা। চরিত্রবান মহাপুরুষ। ঠিক আছে। জানেন এই হারাধন বাউরি হচ্ছে আমার বাবা। হ্যাঁ। চাঁদের গায়ে কলঙ্ক আছে, হ্যাঁ। কিন্তু আমার বাবার গায়ে কলঙ্ক নাই। আমার ক্যারেক্টার সার্টিফিকেট আমার ছেলে দেবে। কিন্তু একদিন রাতের বেলায় মদ খেয়ে হ্যাঁ। আমাদের পাড়ার ওই লক্ষ্মী বাউরির সঙ্গে ধরা পড়েছিল। হাতটা আর আমজাদ আমি লক্ষ্মী বাবুর সঙ্গে ধরা পড়ছিলাম। সেদিন রাত্রি বেলায় ছেলেগুলা তোমাকে ধরে নিয়ে গিয়ে ক্লাবে বাঁধলো না? ওরে লক্ষ্মী বাবুরি পড়ে গেছিল, আমি ধরে তুলেছিলাম। ক্লাবে ছেলেগুলা ফুললে বেঁধে কে দিছিল? ওরা পুরস্কার দিচ্ছিল, আমি লোবো না বলছিলাম। ও, তাতেই বারে বারে পড়লে বাঁধছিল। লক্ষ্মী বাগ দিয়ে পড়ে গেছিল, ধরে তুলেছিল। তাই শুনুন, এই যে আমাদের ভোটটা দিও। হ্যাঁ ভোট চলে আসে বাবা। ভোটটা দিলে তোমার বউর বিধবা ভাতা করে দেবো।
তাই মূল্যবান ভোটটা যেখানে সেখানে দিয়ে নষ্ট করবেন না। এই হারাধন বাউরিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বাবা সামনে পঞ্চায়েত ভোট আগে চলে আসে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করা হবে না। গ্রামে গ্রামে মিছিল বার করতে হবে, গ্রামে মানুষকে জাগিয়ে তুলতে হবে। আমাদের মিছিলে কেউ যদি যোগ না দেয় আমরা দুই বাপ বেটাই মিছিল বার করে দেবো। গঙ্গা পারে প্রচার করবো মেট্রিতে। তুমি আগে আগে বলো, আমি পিছনে পিছনে বলছি। ভোট দিন, ভোট দিন, ভোজ দিন, ভোজ দিন, সামনে আসে খাবার দিন। হ্যাঁ, ওই দিন তোর বাবা শ্রাদ্ধর দিন। শুয়োরের বাচ্চা, আমি বলছি ভোট দিন, ও বলছি ভোজ দিন। তুই ভোজ খাবা, এই তো আমাদের দলের লোক। ও ভোট, হ্যাঁ, ভোট। তোমার কি কি ভাতা চাই? এক শিরা ভাতা। বাবা ভোট, হ্যাঁ, ভোট। ওরে ভোট দিন, ভোট দিন, ও বলছি ভোজ দিন। ও আবার ভুলে বানালো। ওই দেখ গাঁয়ের লোক সব আমাদের দলে চলে আসছে। চলে আসে, এগুলো সব রেখে দাও। ঘুগনি তরকারি করতে হবে ভোটের দিনে। কা বলো মটর কলা কিনবো, কিনে কুমড়ো তরকারি করে দেবো। বলো হ্যাঁ, দিখাই থেকে মাসিং পাউডার দিয়ে দিবি। ঘুরে ঘুরে ভোটটা আমাদের দিয়ে দেবে। ভোট দিয়ে গেই হেগে মরে যাবে। হ্যাঁ চলো, স্লোগান স্লোগান ভুলে না। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দেবেন কোনখানে? পাসিনের মাঝখানে। তোকে আমার প্রচার করতে হবে না। কার বাঁশ কার বুন্দে ভরে দিচ্ছ? ওরে নমিতার বাঁশ। আমাদের কি দা? আমাদের হেরিকেল। এগুলো পলতে থাকবে তো? বলতেও থাকবে না, তেলও থাকবে না। শুধু ও হেরিকেল জীবনে জ্বলবে না। শুধু ছবিটা। ছবিটা ঠিক আছে, স্লোগান লাগাও। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোটে জিতলে বেকার ভাতা দিতে হবে। ভোটে দিলে বেটার ভাতার দিতে হবে, দিতে হবে। কি দিতে হবে? কোনো কথা শুনবো না। ভোটে দিলে সরকারকে বলবে বেটার ভাতার দিতে হবে। তোর বাবার ভাতা দেবে। শুয়োরের বাচ্চা। ওরে বেকার ভাতা মানে বেকার দিকে টাকা দিতে হবে। ওটা মুখে বেরিয়েছে না, বলো টাকা দিতে হবে, টাকা দিতে হবে। হারি বাউরিলি পার্টি করা হয় রে। চলো, ওরে বেকার ভাতা। বেশ ঠিক আছে। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট। বাবা, ও বাবা। কি রে? বাবা গো। কি গো? ও বাবা, নমিতার মেয়েটা যা দেখতে হয়েছে না বাবা। আমার ঘরের ভোটটাও গেল রে। আমার ঘরের ভোটটাও গেল। নমিতার মেয়ে দেখতে ভালো তো তোর বাবা কি? হ্যাঁ তাই বলছে আর কি। ওর মা তো দেখতে ভালো করে, আমি দেখি না। হ্যাঁ, যখন গঙ্গায় গাবাই পায়খানা করে আমি ঝোপ থেকে দেখিলি। ওরা আমাদের শত্রু। হ্যাঁ। ওদের পায়খানা দিকে তাকাবো, তবু মুখের দিকে তাকাবো না। ওরা আমাদের কাকে দিচ্ছ? ভোটের দিনে খরচা হবে, তুমি এদিকে তাকিও না। যা মারা দুই বাপ বেটাতে মারবো। বাচ্চা ছেলেকে পয়সা দিচ্ছ, মোবাইলে ভোটে নষ্ট করছে। সারাদিন এটাল বই দেখছে, আমার ডাল ছিঁড়ে দিচ্ছে। পার্টি টানাইতে না টানাইতে ভাগাভাগি করে ঝগড়া করছে। পার্টি টানাইতে না টানাইতে ভাগাভাগি বিরুদ্ধে পার্টি করতে লেগেছে। ভোট দিন, ভোট। শোনো, বল। ওরা যদি জলে জলে যায় আমরা পারে পারে যাবো। হ্যাঁ, ওরা যদি বাসে যায়, ওরা যদি বাসে যায়, হ্যাঁ। ওরা যদি বাসের ভিতরে যাবে আমরা বাসের ছাদে যাবো। আর ওরা যদি ট্রেনের ছাদে যায়, ওরা যদি দুই মা বেটিতে ট্রেনের ছাদে যাবে আমরা ট্রেনের ইলেকট্রিক তার ধরে ঝুলতে ঝুলতে চলে যাবো। চরম করে পৌঁছে তবু ওদের সঙ্গে যাবো না। ওদের পায়খানা দিকে তবে মুখ দিয়ে তাকাবি না। শোনো বাবা, একবার যদি ভোটে পাস করি, হ্যাঁ, এই নচর, হ্যাঁ। এই নচরের মাঠে হ্যাঁ, 25 বিঘে জমি কিনবো। দুখানা সাবমার্সেল, 3 তলা পাকা বাড়ি, একটা টাটা সুমো গাড়ি। ঠিকই বলেছো। সেই টাটা সুমো গাড়িতে চেপে হ্যাঁ। আমরা দুই বাপ বেটায় ভিক্ষা করতে যাবো। এই শালো ভিক্ষা করবো কি জানি? এই পাটি মারা টাকা হ্যাঁ, থাকবে কদিন? পাটি উল্টি গেলি থালা লিয়ে বেরিয়ে যাবে। বাবু দে, বাবু দে। আর আমরা এমন মারবো 7 পুরুষ বসে খাবে। একবার জিততে দে তো। একবার যদি প্রধান হ, হ্যাঁ, এক শালাকে লোন দেবো না। যে লোন চাইতে আসবে, যে লোন চাইতে ঘরে আইবে তার লোম ছিঁড়ে বিছে দেবো একবারে। শালো ভোট দেবে লোকে। এইটা আলোচনা হয়েছে। কেউ ভোট দেবে না, আলোচনা হচ্ছে না। হ্যাঁ, শোনো, এ। এই পুরনো পার্টির নামে আর চলছে না, না। সব বিরূপ হয়ে গেছে। নতুন এই পার্টির নতুন নাম দিতে হবে। নতুন নাম আমাদের পার্টির নাম হবে হ্যাঁ। আমরা দুই ভাই যা পাই সব লুটিয়ে পুটিয়ে খাই। শালো দিয়ালের কান আছে, ওটা ওই বললে হবে? তবে
এ পার্টির নাম ওলাই। তবে? আমরা দুই ভাই হ্যাঁ যা মাল আসবে দেবো দেবো করবো, কিন্তু দেবার নাম নাই। ঠিক আছে, ভোট দিন ভোট দিন ভোট দিন, ভোট দিন, ভোট দিন ভোট দিন। ভোট দেবেন কোনখানে? দেবেন দিন না দিন বাড়ি না নমিতাকে না দিন, আমার বাবাকে ভোট গুঞ্জুরে ভরিয়ে দিন। ভোট দিন ভোট দিন, ভোট দিন। ভোট দেবেন কোনখানে? বাস চিহ্নের মাঝখানে, ভোট দেবেন কোনখানে? বাস চিহ্নের মাঝখানে ভোট দিন, ভোট দিন। ভোট দিন। এবার ভোটে জিতবে কারা? বাস ছাড়া আবার এবার ভোটে জিতবে কারা? বাস ছাড়া আবার কারা? ভোট দিন, ভোট দিন। ভোট দিন ভোট। নমস্কার বন্ধুগণ, ভাই ও বোনেরা, আপনারা প্রত্যেকে আমাকে চিনেন জানেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গ্রামে গঞ্জে ভোটের প্রচার যেন জমে উঠেছে। তাই আমি এমএলএ সাহেব হয়ে স্থির থাকতে পারলাম না, এই ভোটের প্রচারে আপনাদের সম্মুখে এসেছি। এমএলএ হয়ে আপনাদেরকে করজোরে বিনতি করব, আপনাদের ওই অমূল্য ভোটটা অপাত্রে দান করবেন না। আপনারা পাত্রে দান করুন। আপনাদের মনোনীত পাত্রী এই নমিতা বাগদিকে আমরা বাস চিহ্নে দাঁড় করিয়েছি। আপনাদের অমূল্য সম্পদ ওই ভোটটা এই নমিতা বাগদিকে দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। একটা কথাই মনে রাখবেন, আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি। আপনাদেরকে করজোরে বিনতি করি, একটা একটা করে ভোট দিয়ে এই নমিতা বাগদিকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই বলে আমি এমএলএ সাহেব আমার বক্তব্য এখানে স্থগিত রাখলাম। আর নমিতা বাগদিকে কিছু বলার জন্য এই মঞ্চে আমি অনুরোধ রাখছি। নমস্কার, আমার নাম নমিতা বাগদি। আমি এই গ্রামেরই মেয়ে। আশা করি আপনারা সকলেই আমাকে চেনেন। তবুও বলি, আমার নাম নমিতা বাগদি। আমি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাস চিহ্নে দাঁড়িয়েছি। আমি আশা করব আপনারা সকলেই আমাকে ভোট দেবেন আর বিপুল ভোটে আমায় জয়যুক্ত করবেন। আমি কথা দিচ্ছি, যদি আপনারা বিপুল ভোটে আমায় জয়যুক্ত করেন, আমি আপনাদের সকলকেই বাস মাফ করবেন। আসলে আমি যে বাসের কথা বলেছি, এই বাস কিন্তু অনেক কাজে লাগে। এই যেমন ধরুন, এই যে একটা স্টেজ মঞ্চ তৈরি হয়েছে, এই মঞ্চ তৈরি করতেও কিন্তু বাঁশের দরকার। মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে বাঁশের দরকার, মানুষের মৃত্যু হলেও বাঁশের দরকার। তাই কথাই বলে, মলেও বাঁশ হলেও বাঁশ। আমি কথা দিচ্ছি, আপনাদের আমি সুখে দুঃখে সব সময় সঙ্গে থাকবো। আর যদি আমি জিততে পারি, আপনাদের এই গ্রামে গ্রামে প্রতিটি ঘরে ঘরে আমি বালতিতে করে বিদ্যুৎ, মাফ করবেন আবারও আমি, হ্যাঁ আমি মাপ চাইছি আপনাদের কাছে। মানে বালতিতে নয়, প্রতিটি ঘরে ঘরে গ্রামে গ্রামে আমি বিদ্যুতের সংযোগ করিয়ে দেব। আর এই যে রাস্তাঘাট, এই রাস্তাঘাট কাঁচা রাখবো না, প্রতিটি গ্রামে গ্রামে রাস্তা আমি পাকা করে দেব। আর একটা কথা আমার মনে পড়লো, এই গ্রামে যখন আমি মিটিং করতে আসছি, তখন আমি দেখলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রতিটি গ্রামে গ্রামে মদের ভাটিখানা তৈরি হয়েছে। তা হবে কেন? মানুষ মদ খেয়ে ঘরে ঘরে অশান্তি, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে লড়াই, আমি থাকতে তা চলবে না। আমি যদি জয়ী হতে পারি, এই প্রতিটি গ্রামে গ্রামের মদের ভাটিখানা আমি ভেঙে গড়িয়ে দেব। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সঙ্গে সুখে দুঃখে সব সময় সাথী হয়ে থাকবো। নমস্কার। আমি এই কটা কথা বলেই আমার বক্তব্য এখানেই শেষ করছি। ভোট দিন, 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 ভোট দিন। ভোট দেবেন কোনখানে? মেডিকেলের মাঝখানে। এবার ভোটে জিতবে কারা? মেডিকেল ছাড়াই আবার কারা? এবার ভোটে জিতবে